আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ঈদ ঘোরাঘুরির ব্লগ কিন্তু এখনও শেষ হয় নাই, সময়ের অভাবে আসলে আপলোড দেওয়া হয় নাই। ভাবলাম আজকে এই সুন্দর ব্লগটা আপলোড দিয়ে দিই। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা যারা রুমের ভিতরে আছেন সবাই একটু বাহিরে বের হয়ে দেখেন, এত সুন্দর মৃদু বাতাস। আমি অলরেডি বাহিরে দাঁড়িয়ে থেকে ভয়েস ওভার দিচ্ছি, আপনারাও বাহিরে বের হয়ে দেখেন, সবার অনেক বেশি ভালো লাগে। সুবর্ণগ্রাম থেকে ফেরার পথে আমরা 300 ফিট নীলা মার্কেটে গিয়েছিলাম। এই সুন্দর রেস্টুরেন্টটাতে ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম। আর এই সুন্দর রেস্টুরেন্টের নাম ছিল রেইনড্রপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক সুন্দর ছিল। দেন এখানে আমরা অনেক বেশি ছবি তুলেছিলাম, যেটা সুবর্ণগ্রাম তুলতে পারি নাই অনেক বেশি গরম থাকার কারণে। ফ্যামিলির সবার সাথে একসাথে ঘোরার ভিতরে যে একটা আনন্দ পাওয়া যায়, সেটা হয়তো দুইজন ঘুরলে পাওয়া যায় না। আবার দুইজন একসাথে যে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা যায়, সেটা ফ্যামিলির সবার সাথে আবার করা যায় না। মেয়েদের মনটা আসলে অদ্ভুত, আমরা কাউকেই ছাড়তে পারি না। যখন হাজবেন্ডের সাথে থাকি তখন ফ্যামিলির সবাইকে মিস করি, যখন ফ্যামিলির সবাইয়ের সাথে থাকি তখন হাজবেন্ডকে মিস করি। আমরা মেয়েরা সবাইকে নিয়ে থাকতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ভাগ্য আমাদেরকে সবার সাথে থাকতে দেয় না। আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে ছেড়ে আমাদের অচেনা পরিবেশে চলে আসতে হয়, দেন তাদেরকেই আপন করে আমৃত্যু থাকতে হয়। 300 ফিট থেকে আমাদের মাওয়া যাওয়ার প্ল্যান ছিল, ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার প্ল্যান ছিল, বাট দুর্ভাগ্যজনক সেখানে আমাদের আর যাওয়া হয় নাই। দেন সেখান থেকে ডিরেক্ট চলে আসে আমাদের বাসার কাছেই বাঁশতলী, মানে মুখোশ বিলে। দেন এইখানে আসার পরে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য একটু আখের রস খাই, যেহেতু অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, একদমই ভালো লাগছিল না। দেন এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে যাই। সন্ধ্যা হওয়ার কারণে আমরা নৌকায় উঠতে পারি নাই, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে। যদি সন্ধ্যা না থাকতো তাহলে অবশ্যই নৌকাতে উঠতাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।